হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আসলে নরওয়েতে যারা আবেদন করতে চান এবং যারা আসলে একটু কম টিউশন ফিতে পড়াশোনা করতে চান তাদের জন্য 4 থেকে 5টা ইউনিভার্সিটি দেখাবো এবং ভিডিও লাস্টে দেখাবো এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামে আপনারা একেবারে টিউশন ফি না দিয়েই পড়াশোনা করতে পারেন নরওয়েতে। তো চলেন শুরু করা যাক। 5টা ইউনিভার্সিটির কথা বলবো। তো চলেন শুরু করা যাক। প্রথম যে ইউনিভার্সিটির কথা বলবো, যে ইউনিভার্সিটিটা একেবারে লো টিউশন ফিস, সেই ইউনিভার্সিটিটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ইনল্যান্ড নরওয়ে। ঠিক আছে, এই ইউনিভার্সিটিতে যদি আপনারা পড়তে চান তাহলে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম আছে যেটাতে আপনারা কিন্তু টিউশন ফি একেবারে কম এবং এই কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারেন। ফর এক্সাম্পল হচ্ছে আপনি এই যে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন, যে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ইকোলজি, মাস্টার্স ইন অ্যাপ্লাইড কমার্শিয়াল বায়োটেকনোলজি, সামথিং লাইক দ্যাট। তার মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, দেখেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দেখেন একদম কম, 58,200, লাইক আপনার এই টাকাটা যদি আপনারা যদি বাংলা টাকায় কনভার্ট করেন, মানে এত টাকা যদি আপনি একটু আপনাদের একটু কনভার্ট করে দেখাই, যদি এই টাকাটা যদি আপনারা বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে কত হবে? ফর এক্সাম্পল দেখেন, আপনারা হচ্ছে পার ইয়ার 7 লাখ টাকার মতো আছে পার ইয়ার। সো ইনল্যান্ড ইউনিভার্সিটি অফ নরওয়েতে আপনারা যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা পার ইয়ার 7 লাখ টাকা দিয়ে পড়তে পারবেন। এছাড়াও কিছু প্রোগ্রাম আছে যেমন হচ্ছে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, সেটাতে আপনারা পার ইয়ার অনেক কম দিয়ে পড়াশোনা করতে পারবেন। পার ইয়ার আপনার হচ্ছে প্রায় 3 লাখ বা 3.5 লাখ টাকা দিয়ে পড়াশোনা করতে পারবেন, যে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তবে এই নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যারা আসলে নরওয়ের ভিতরে আছে তাদের জন্য, বা যারা আসলে ইউ এর ভিতরে আছে তারা কিন্তু এই নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করতে পারবে এবং পড়াশোনা করতে পারবে। আলটিমেটলি বাংলাদেশ থেকে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভিসা দেয় না। বাট আপনারা যদি এই প্রোগ্রামগুলোতে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনারা 5 থেকে 7 লাখ টাকার ভিতরে পড়াশোনা করতে পারবেন। এবং একটা প্রোগ্রাম আমি দেখাবো যে প্রোগ্রামটাতে আরো কমে পড়াশোনা করতে পারবেন। সেটা হচ্ছে এটা এটা গেল ইউনিভার্সিটি অফ ইনল্যান্ড নরওয়ে, এটা গেল ইউনিভার্সিটি অফ ইনল্যান্ড নরওয়ে। এরপরে আমি যে ইউনিভার্সিটি দেখাবো সেটা হচ্ছে যে বিএড স্পেশালাইজড ইউনিভার্সিটি। সেটা হচ্ছে আপনার স্পেশালি যারা আসলে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট এবং সোশ্যাল সায়েন্সের ডেভেলপমেন্ট স্টাডিজ পড়তে চান বা রিলিজিয়াস স্টাডিজ পড়তে চান, তারা কিন্তু এই বিড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন এবং খুব কম্পিটিশন ফি দিয়ে। এখানে একটা প্রোগ্রাম আছে, মাস্টার্স ইন কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ইনোভেশন। এই প্রোগ্রামটাতে কিন্তু টিউশন ফিস অনেক কম। দেখেন আপনারা এখানে যদি দেখেন, আপনার পার সেমিস্টার হচ্ছে আপনার 9,849 নক, 9,849 নক। এটা যদি আপনি 10,000ই ধরেন, 4 সেমিস্টারে প্রায় 40,000, 40,000 নক যদি আপনি বিডিডিতে করেন, 40,000 নক যদি আপনি বিডিডিতে করেন, মনে করেন 40,000, 40,000, 40,000 যদি আপনি করেন প্রায় হচ্ছে আপনার প্রায় 5 লাখ টাকার মতো। সো এই টাকা দিয়ে কিন্তু আপনারা এই প্রোগ্রামটা নিতে পারবেন পার ইয়ারে। বিড ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা নিতে পারবেন। এরকম বেশ কিছু প্রোগ্রাম রয়েছে ইউনিভার্সিটিতে। আপনারা যারা সোশ্যাল সায়েন্সে পড়াশোনা করেন এবং কন্টেম্পোরারি সোসাইটি এবং বিজনেস, কন্টেম্পোরারি সোসাইটি এবং রিলিজিয়াস স্টাডিজ পড়তে চান, তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন এবং এই প্রোগ্রামে। এবং এখানে প্রায় 5 লাখ টাকার ভিতরে কিন্তু আপনারা কিন্তু আপনাদের পুরো কোর্স কিন্তু পার ইয়ার কিন্তু কভার করতে পারবেন। পুরো কোর্স, এটা পার ইয়ার না, এটা আমি পুরো কোর্সের কথা বলছি 5 লাখ টাকায়। সো এটা কিন্তু অনেক ভালো, আমি ভুল বলছিলাম। পুরো কোর্স যদি আপনি 5 লাখ টাকায় পড়তে চান তাহলে কিন্তু এই কোর্সটাই পড়তে পারেন। সো এইটা কিন্তু আপনাদের জন্য মানে খুব কমে কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়াও 4 লাখ টাকা বা 4.5 লাখ টাকায় কিন্তু আপনারা কিন্তু এই ইউনিভার্সিটিতে এই যে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই প্রোগ্রামটা করতে পারেন। এবং এছাড়াও আরো বেশ কিছু প্রোগ্রাম আছে প্রায় 5 লাখ টাকার মতো পার ইয়ার। সো এটা কিন্তু আপনারা উম, আহ, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো এই টাকাটা কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু অনেক কম হবে আমি মনে করি। এছাড়াও যে আমি যে ইউনিভার্সিটির কথা বলতেছিলাম, যে বার্গেন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা পার ইয়ার আপনার প্রায় আহ, 7 লাখ
7 লাখ থেকে শুরু করে আপনার 10-12 লাখ টাকার মতো হতে পারে, 10 লাখের মতো হতে পারে। এই যে ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটি এস্টাভাঙ্গারে যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোতে কিন্তু আপনারা বিশেষ স্পেশালি যারা আসলে বিজনেসের সাবজেক্টে পড়তে চান বা হচ্ছে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে পড়তে চান বা আহ, আহ, এটাও মনে হয় যে সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, এই টাইপের সাবজেক্ট যারা পড়তে চান, ইংলিশ লিটারেচার যারা পড়তে চান, তারা কিন্তু অনেক কম পড়াশোনা করতে, অনেক কম টিউশন ফি দিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবেন। এটা কিন্তু আপনার প্রায় 7 লাখ 7.5 লাখ টাকা পার ইয়ার। তো 14 লাখ টাকায় মোটামুটি 2 বছর কভার হয়ে যাবে। এবং আপনারা জানেন নরওয়েতে কিন্তু হাই ইনকাম। সো নরওয়েতে যে পরিমাণ ইনকাম সেই অনুযায়ী আমি মনে করি যে পার ইয়ার যদি আপনার 5 থেকে 7 লাখ হয়, তাহলে কিন্তু আপনারা টিউশন ফি পড়াশোনার পাশাপাশি যে কাজ করবেন সেটা কিন্তু আপনারা মনে করেন যে ম্যানেজ করতে পারবেন। এবং যদি ফুল টাইম কাজ করেন, যখন হচ্ছে সামার ভ্যাকেশন থাকে তখন যদি ফুল টাইম কাজ করেন, তাহলে আমি মনে করি যে আপনারা একটু সেভিংস করে চললে আমার মনে হয় যে এই টাকাগুলো আপনারা আহ পড়াশোনার পাশাপাশি কাজ করে দিতে পারবেন। সো এখন এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আহ, একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা একেবারে টিউশন ফিস দেওয়া লাগে না, এবং সেই প্রোগ্রামটা সবার জন্য ওপেন। এবং এই প্রোগ্রামটা যারা যারা আবেদন করতে পারবেন, তারা হচ্ছে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট। সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হলে কিন্তু আপনারা এই প্রোগ্রামটা আবেদন করতে পারবেন। এবং এই প্রোগ্রামটা পড়াশোনা একেবারে ফ্রি। এবং এখানে যে প্রোগ্রামটা আছে আমি একটু দেখানোর চেষ্টা করব। প্রোগ্রামটা খুঁজে বের করতে হবে একটু। প্রোগ্রাম, হ্যাঁ পাইছি, দেখেন এইখানে যে প্রোগ্রামটা আছে নো টিউশন ফিস, সেটা হচ্ছে যে আপনার মাস্টার্স ইন ফিলোসফি ইন্ডিজিনিয়াস স্টাডিজ। এই প্রোগ্রামটাতে আপনাদের কোনো রকম কোনো টিউশন ফিস দেওয়া লাগবে না। স্পেশালি যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট আছে, বাংলাদেশ থেকে সোশ্যোলজি বা গ্লোবাল ডেভেলপমেন্ট পড়ছেন বা ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ছেন বা সোশ্যাল ওয়ার্ক পড়ছেন, তারা যদি পড়াশোনা করতে চান এই সাবজেক্টটাতে ইন্ডিজিনিয়াস স্টাডিজ, তারা কিন্তু খুব সহজেই এই সাবজেক্টটাতে অ্যাডমিশন পেতে পারেন। এবং এই সাবজেক্টে পড়াশোনা করতে গেলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো টিউশন ফিস দেওয়া লাগবে না। শুধুমাত্র আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ফুলফিল করলে ওভারঅল 6.5 নো লেস দেন 6 এরকম একটা স্কোর যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনারা এই প্রোগ্রামটাতে পড়াশোনা করতে পারেন। এবং আমার মনে হয় যে এই প্রোগ্রামটা যদি আপনারা অ্যাডমিশন পান, তাহলে কিন্তু নরওয়েতে আগের মতো এই টিউশন ফি না দিয়েই পড়াশোনা করতে পারবেন। এছাড়াও আরেকটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে যে অনেক কম টিউশন ফি দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে যে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স। এই এই প্রোগ্রামটাতে কিন্তু আপনারা কিন্তু নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স কিন্তু হচ্ছে 55,200 পার পার ইয়ার নক, এটা আছে। তো এটা কিন্তু আপনারা কিন্তু 1 বছরের কোর্স। এই 1 বছরের কোর্স কিন্তু আপনারা 4.5 লাখ থেকে 5 লাখ টাকা দিয়ে কিন্তু নরওয়েজিয়ান কোর্স নিতে পারেন। এটা আসলে যারা মূলত হচ্ছে নরওয়ের ভিতরে আছেন স্পাউস, তারা কিন্তু এই কোর্সটা করতে পারেন। এবং এই কোর্সটা করলে তাদের যে 1 বছরের কোর্স, 1 বছরে তারা নরওয়েতে থাকার জন্য যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এবং পিআর পাওয়ার জন্য, সিটিজেনশিপ পাওয়ার জন্য রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু ফুলফিল করতে পারে। এবং এই প্রোগ্রাম করার পরে কিন্তু তারা কিন্তু নরওয়েজিয়ান প্রোগ্রামও পড়াশোনা করতে পারবেন। বিকজ হচ্ছে বি1 বা বি টু লেভেল কিন্তু কমপ্লিট করবে এই প্রোগ্রামটাতে। সো এই ছিল আজকে আপনাদের যে নরওয়েতে বেশ কিছু ইউনিভার্সিটিতে কম্পিটিশন ফি দিয়ে পড়াশোনা করতে চান যারা, তারা কিন্তু এই সব প্রোগ্রামে আবেদন করতে পারেন। এবং একটা ইম্পর্টেন্ট একটা নিউজ দিই, সেটা হচ্ছে যে নরওয়েতে 2026 সালে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য কিন্তু টিউশন ফিস কমিয়ে দিবে। সেই ব্যাপারে কিন্তু ডিসিশন অলরেডি হয়েছে। সো 26 সালের 1 আগস্ট থেকে কিন্তু টিউশন ফিস চেঞ্জ হবে। যেমন এরকম একটা আমি একটা নোটিশ দেখছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে। তবে আজকে আমি একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে থেকে আপনাদের দেখাচ্ছি, দেখেন। The government has proposed removing the requirement that tuition fees must be at least cost covering. So এইখানে বলতেছে কি যে the ministry aims for changes to take effect on 1st of August 2026। বুঝতে পারছেন তো? আহ, এই যে যে নরওয়েজিয়ান সরকার যে একটা প্ল্যান করছে যে টিউশন ফি কমিয়ে দিবে, সেই ব্যাপারে কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি অলরেডি কমিয়ে দিয়েছে। তার ভিতরে আছে ইউনিভার্সিটি অফ ভেস্টাভাঙ্গার, ইনল্যান্ড ইউনিভার্সিটি অফ নরওয়ে, তারপর হচ্ছে বিড ইউনিভার্সিটি। সো এর বাইরেও বেশ কিছু ইউনিভার্সিটি প্ল্যান করতেছে কমিয়ে দিবে। তবে এটা হচ্ছে
এই বছরের জন্য না, আগামী বছর যারা আসলে পড়াশোনা করবেন তাদের জন্য, যারা আসলে আবেদন করবেন তাদের জন্য এইটা ইফেক্ট হবে 1 আগস্ট 2026। সো পরবর্তী বছরে যারা পড়াশোনা করবেন তারা কিন্তু এই কম টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন। তবে এই বছরে যারা আবেদন করতেন তারা মোটামুটি এইটার আওতায় পড়বেন না। সো আশা করা যায় আসলে যারা নেক্সট ইয়ারে পড়াশোনা করবেন আমার মনে হয় যে তারা কিন্তু কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন। সো দেখা যাক আসলে 26শে আগস্ট মানে 2026 সালের অগস্ট মাসে কি কত টিউশন ফিস কমায়, সেই অনুযায়ী কিন্তু আপনার পরবর্তী বছরগুলোতে কিন্তু আপনারা কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন। সো এই ছিল নরওয়ের ছোট্ট একটা আপডেট। এবং নরওয়েতে যারা আবেদন করতে চান এবং যারা আসলে ফাইল প্রসেসিং করতে একা একা মনে করতেছেন যে আমার কোথায় ভুল হয়, বা আমি মোটিভেশন লেটারটা ঠিকমতো লিখতে পারতেছি না, বা সিভিটা তৈরি করতে পারতেছি না প্রোগ্রাম অনুযায়ী। সো আপনাদের যদি কোনো হেল্প লাগে অ্যাপ্লিকেশনে, আপনারা কিন্তু আমাকে নক দিতে পারেন, আমি আপনাদের অ্যাপ্লিকেশনে হেল্প করব। এবং আমার ফি খুবই মিনিমাল ফি, আপনারা খুব মিনিমাল ফি দিয়ে এবং অথেন্টিক কাউকে চাইলে আপনারা আমার মধ্যে দিয়ে আবেদন করতে পারেন। আমি কিন্তু নরওয়েতে পড়াশোনা করে আসছি। সো নরওয়েজিয়ান এডুকেশনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং নরওয়েতে যাওয়ার পরে কি কি কিভাবে পড়াশোনা করবেন এবং কি কি সুযোগ সুবিধা আছে এই বিষয়ে কিন্তু আমার কিন্তু অনেক নলেজ আছে। সো আপনারা যারা নরওয়ে সম্পর্কে জানতে চান এবং নরওয়েতে পড়াশোনা করতে চান তারা কিন্তু আমাকে নক দিতে পারেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। নরওয়েতে অ্যাপ্লিকেশন যদি কোনো হেল্প লাগে তাহলে আমি কিন্তু আপনাদের জন্য রয়েছি এখানে, আমাকে নক দিতে পারেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই, টাটা।